আমার কি একটু ভিতরে অনুশোচনা জাগে না? একটু কি অনুশোচনা বোধ জাগা কি দরকার না? আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? আমাকে কি সেই জান্নাতের সেই নিয়ামত প্রাপ্ত হতে হবে না? যদি হতে হয় তাহলে একটু চিন্তা করি, একটু ভাবনা করে আমি আমার জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করি। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি বিদ্যা অর্জন করা হলো ফরজ। কিরকম ফরজ? বলে সালাত যেরকম ফরজ, রোজা যেমন ফরজ। আমি পৃথিবী চালানোর মতো জ্ঞান রাখি, কিন্তু দ্বীনি জ্ঞান আমার নাই। তা আল্লাহ যে পছন্দ করে এই ব্যক্তিকে, এই ব্যক্তির ভালো চায়, এরকম কোনো গ্যারান্টি নাই। বিগত বছরগুলোর তুলনায় এই রমজান মাসে আমি 10টা দোয়া মুখস্থ করব। এই রমজান মাসে আল্লাহর বিধিবিধানের মধ্য থেকে 10টা হুকুম আমি অবগত হব ইনশাআল্লাহ। এইভাবে আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। শাবান মাসের এটাই কাজ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের প্রথম জুমা। আজকে শাবান মাসের প্রথম জুমা। সম্মানিত উপস্থিতি, যখন রজব মাস, শাবান মাস আসে, আমি এর পূর্বেও স্মরণ করিয়ে দিয়েছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন। আমরা সবাই একটু মেহেরবানি করে দোয়াটা পড়ে নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব মাস, শাবান মাসের যে বরকত সেটা আমাকে দান করো, আর রমজান মাসে আমাকে পৌঁছায় দাও। আমরা ইচ্ছা করলেই রমজানে যে যেতে পারবো এই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যদি দয়া করে, ভালোবেসে, মহব্বত করে যদি ওই পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে, তাহলে হয়তো রমজান মাসের সেই সুফল আমি পেতে পারি। না হলে আমার ক্ষমতায়, আমার ব্রেনে, আমার জ্ঞানে আমি পারবো না। এই জন্য এই দোয়া আমাদেরকে করতে হবে, এখন থেকে বেশি বেশি করতে হবে। আমরা অনেক আগে থেকে শুরু করেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে শাবান মাসের প্রথম জুমা, সামনেই রমজান মাস। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যা সেটা হচ্ছে আল কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠতম বিদ্যা, সেই বিদ্যার নাম হচ্ছে সহিহ হাদিস, নবীজির কথা, কাজ আর অনুমোদন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বীনি বিদ্যা অর্জনের গুরুত্ব ও ফজিলত। খুব মনোযোগ সহকারে শুনবো, যেহেতু সামনে কোরআন নাজিলের মাস, এই জন্য এই বিষয়টি আমি চয়ন করেছি। এরপরে শাবান মাসের কিছু ফজিলত নিয়ে আমরা কিছু টাচ দিব ইনশাআল্লাহ, এবং রমজান মাসের জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিগণ, খুব মনোযোগ সহকারে আজকের কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। দ্বীনি বিদ্যা অর্জনের গুরুত্ব ও ফজিলত। বিদ্যা অর্থ হচ্ছে জানা, অবগত হওয়া, অবহিত হওয়া ইত্যাদি। আলোচ্য অনুচ্ছেদে বিদ্যা দ্বারা কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য। বিদ্যা বলতে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান উদ্দেশ্য, অর্থাৎ যে বিদ্যা অর্জন করলে, যে বিদ্যা অর্জনের দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, যে বিদ্যা অর্জন করার দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ও নির্দেশিত পথে চলা যায়, দুনিয়া ও আখিরাতের প্রকৃত কামিয়াবি হাসিল করা যায়, সেই বিদ্যা অর্জন করার ব্যাপারে আজকে আলোচনা। খুব মনোযোগ সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ। যে বিদ্যা কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদ্যার ব্যাপারে আমাদেরকে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে কি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি বিদ্যা অর্জন করা হলো ফরজ। কিরকম ফরজ? বলে সালাত যেরকম ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, জিহাদ করা যেমন ফরজ, ঠিক ওইভাবে দ্বীনি বিদ্যা অর্জন করাও একটা ফরজ। তো এই ফরজের ব্যাপারে আমরা কিছুটা হলেও
মানে অমনোযোগী আছি, এই ফরজের ব্যাপারে আমরা একটু অমনোযোগী আছি। এজন্য এই ফরজের ব্যাপারে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। দ্বীনি বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। সে রাজা হোক প্রজা হোক, ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, সবার জন্য দ্বীনি বিদ্যা অর্জন করা কি ফরজ। আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, রাহুল বুখারী। সহিহ বুখারীতে এই বর্ণনাটি আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু, আল্লাহ যার ব্যাপারে ইচ্ছা পোষণ করেন, কি বিহি খায়রান, মঙ্গল, মঙ্গলের ইচ্ছা করেন আল্লাহ। আল্লাহ তাআলা যার ব্যাপারে মঙ্গলের ইচ্ছা করেন, কল্যাণের ইচ্ছা করেন, যে এই বান্দা আমার কল্যাণ প্রাপ্ত হোক, আমার এই বান্দা মঙ্গল প্রাপ্ত হোক, এরকম যেই বান্দার ব্যাপারে আল্লাহ ইচ্ছা করে, চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করেন। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেন বেশি বেশি করে। যার মধ্যে দ্বীনের জ্ঞান পাওয়ার পিপাসা আছে, বা দ্বীনি জ্ঞান অর্জন করছে বা করেছে, এরকম ব্যক্তি এই হাদিস থেকে একটা শিক্ষা নিতে পারে যে আল্লাহ আমাকে ভালো, আমার পছন্দ, আমাকে আল্লাহ পছন্দ করে, আল্লাহ আমার ভালো চায়, আল্লাহ আমার কল্যাণ চায়। এই জন্যই দ্বীনি বিদ্যা আমি অর্জন করার চেষ্টা করি, দ্বীনি বিদ্যা আমি গবেষণা করি, দ্বীনি বই পুস্তক পড়াশোনা করি, কোরআন আমি তেলাওয়াত করি, কোরআনের অনুবাদ করি, কোরআনের তাফসীর আমি পড়ি, আমি হাদিস পড়ি, নবীজির কথা কাজ অনুমোদন এগুলো আমি অনুধাবন করার চেষ্টা করি সকাল সন্ধ্যায়। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি আল্লাহ তাআলা অবশ্যই আমার মঙ্গল চায়। কিন্তু দ্বীনি জ্ঞানের ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। অন্য অন্য বিষয়ে আমি অনেক জ্ঞানী, আমি পৃথিবী চালানোর মতো জ্ঞান রাখি, কিন্তু দ্বীনি জ্ঞান আমার নাই। তা আল্লাহ যে পছন্দ করে এই ব্যক্তিকে, এই ব্যক্তির ভালো চায়, এরকম কোনো গ্যারান্টি নাই। এই জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা এটা ফরজ বিধান, এবং এটা যারা অর্জন করার জন্য ইচ্ছা জাগে, বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আমরা দ্বীনি জ্ঞান অর্জনে সচেষ্ট হব। সামনেই রমজান মাস, যারা কোরআন জানি না, কোরআন শিক্ষার জন্য আমরা উদ্বুদ্ধ হব, এখন থেকে উদ্বুদ্ধ হব যে আমি জানি না, এবার শিখবো ইনশাআল্লাহ। অথবা বিগত বছরগুলোর তুলনায় এই রমজান মাসে আমি 10টা দোয়া মুখস্থ করব। এই রমজান মাসে আল্লাহর বিধিবিধানের মধ্য থেকে 10টা হুকুম আমি অবগত হব ইনশাআল্লাহ। এইভাবে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। শাবান মাসের এটাই কাজ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি দ্বীনি বিদ্যা অর্জন করার কোনো একটি পথ ধরে, দ্বীনি জ্ঞান অর্জন করার কোনো একটি রাস্তা খুঁজে নেয়, কোনো একটি পথ ধরে, যে আমি এই পথে হেঁটে চলে আমি দ্বীনি বিদ্যা অর্জন করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ফিল জান্নাত, দ্বীনি জ্ঞানের রাস্তা ধরার কারণে আল্লাহ নবী বলতেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের রাস্তা ধরায়া দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করার পথ ধরে, আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে তাকে জান্নাতের পথ ধরায়া দেন। সুবহানাল্লাহ। যে তুমি এমন পথ ধরছো, এখন তোমাকে জান্নাতের পথ ধরে দেওয়ার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি জ্ঞান অর্জন করার পথ আমরা ধরবো। কার কাছে গেলে, কোথায় গেলে দ্বীনের বিদ্যা অর্জন করা যায়, সেখানে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা কোন মজলিসে বসলে আমি দুটা দ্বীনের কথা শুনতে পাই, দ্বীনি বিদ্যার কথা শুনতে পাই, সেই মজলিসে আমি একটু 10টা মিনিট সময় দিব।
দুঃখজনক হলেও সত্য। আজকে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানে সময় কাটাই, ঘন্টার পরে ঘন্টা চা স্টলে বসে গল্প গুজব করে কাটাইতে পারি, বিকেল বেলা আড্ডা দিতে পারি, ক্রিকেট খেলায় সারাটা দিন অতিবাহিত করতে পারি, ফুটবল খেলায় আমরা কত আয়োজন করতে পারি। কিন্তু যখন মসজিদে আহ্বান করা হয়, দিনের আলোচনা হবে, ইমানি আলোচনা হবে, আপনারা 5টা মিনিট 10টা মিনিট একটু বসে যান, দেখা যায় যে যদি 20 জন থাকে তার মধ্যে 18 জন চলে যায়, 2 জন বসে থাকে, 18 জন বিদায় নিয়ে চলে যায়। তার মানে সে কি বোঝাতে চাচ্ছে? সে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ, সেটা বোঝাতে চাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কিচ্ছু জানে না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কিচ্ছু জানে না, অথচ সে দ্বীনি একটা মজলিসে বসতে চায় না, দ্বীনি মজলিসে বসতে চায় না। একটা দ্বীনি মজলিসে বসা, দ্বীনের যে কোনো একটা পথ অন্বেষণ করলে আল্লাহ দায়িত্ব নিয়ে তাকে জান্নাতের পথ ধরায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জীবনের মোড় ঘুরে যায় একটা দ্বীনি মজলিসে বসলে। সে অনেক পাপের সাথে জড়িত, দ্বীনি মজলিসে বসছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহর আয়াতের আলোচনা শুনছে, ওখান থেকে তার অনুশোচনা জেগে সে ওখানে তওবা করে নিয়েছে, যে পথে এতদিন ছিলাম আজ থেকে আর থাকবো না, এখন থেকে ভালো পথে হাঁটবো। এটা হচ্ছে দ্বীনি বৈঠকের গুরুত্ব, এটা দ্বীনি বৈঠকের ফজিলত। এই জন্য এই বৈঠকগুলো আমরা সামনে বেশি বৃদ্ধি করার চেষ্টা করব এবং সে বৈঠকে আমরা বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসি, আন আবি উমামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে গমন করে, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, উদ্দেশ্য হলো মসজিদে গিয়ে আমি মানুষকে কিছু দ্বীনের জ্ঞান শিক্ষা দিব, মানুষকে আমি কিছু দ্বীনি বিদ্যা শিক্ষা দিব, এরকম উদ্দেশ্য নিয়ে, ইচ্ছা নিয়ে যে ব্যক্তি মসজিদে গেল, অথবা আমি মসজিদে গিয়ে বসবো এবং 2-4টি দ্বীনি বিদ্যা অর্জন করব, এরকম উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি মসজিদে গমন করে এবং দ্বীনি মজলিসে বসে, কানা লাহু কাআজরি হাজ্জান তাম্মান বিহাজ্জাতাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কাজের দ্বারা ওই ব্যক্তি যে প্রতিদান প্রাপ্ত হবে সেটা হলো একটা তামাম হজের নেকি ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। তামাম হজ মানে কি? যে ব্যক্তি 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মক্কাতুল মুকাররমাতে গিয়েছে, মক্কাতে গিয়ে সেই হজের যে ফরজ ছিল, ওয়াজিব ছিল, সুন্নাত ছিল, মুস্তাহাব ছিল, পরিপূর্ণতা ভাবে যে ব্যক্তি হজ আদায় করছে, হজ আদায় করার পরে কবুল হজ সে আদায় করেছে, আদায় করে সে যে নেকি অর্জন করছে, সে সেখান থেকে যা কিছু পেয়েছে, একজন ব্যক্তি যদি দ্বীন শেখার জন্য মসজিদে যায় অথবা দ্বীন শেখানোর জন্য মসজিদে যায়, আল্লাহ নবী বলতেছেন ওই হজকারী ব্যক্তি আর এই দ্বীন শেখার জন্য মসজিদে যাওয়া ব্যক্তি দুইজনের সওয়াবে সমান সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কেন আমরা মসজিদে বসতে চাই না? সামনে রমজান মাস, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, দ্বীন শেখার জন্য ইনশাআল্লাহ আপনারা একটু মনের মধ্যে ইচ্ছা পোষণ করবেন যে আমি শিখবো কিছু, আমি কিছু না কিছু শিখবো ইনশাআল্লাহ। বসবেন, কিছু না কিছু উপকার আপনার হবেই হবে ইনশাআল্লাহ, উপকার হবেই। এরপরে আসি, আন আবি হুরায়রাতা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লি খায়রিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি
দিন শেখার জন্য, দিনের কোনো বিষয়াদি জানার জন্য মসজিদে গমন করে। ইচ্ছা হলো কিছু শিক্ষা দিবে অথবা কিছু শিখবে, মসজিদে বসে কিছু শিক্ষা দিবে অথবা কিছু শিখবে, এরকম উদ্দেশ্যে নিয়ে যে ব্যক্তি মসজিদে গমন করে, আল্লাহর নবী বলতেছেন ফাহুয়া ফি মানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মুজাহিদ যেই মর্যাদা প্রাপ্ত হয়, এই ব্যক্তিকে আল্লাহ ওই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ করছে মুজাহিদ, আল্লাহর রাস্তায় লড়াই করতেছে, এই লড়াইকারী ব্যক্তি আল্লাহর কাছে যেরকম মর্যাদাবান, দিন শেখানোর জন্য বা দিন শেখার জন্য কেউ যদি মসজিদে যায়, সে আল্লাহর কাছেও ঠিক একই সমান মর্যাদাবান। সুবহানাল্লাহ। কত ভালো কথা! এর চাইতে দামি কথা আর কি হতে পারে? এর চাইতে দামি কথা আর কি হতে পারে? আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কয়জন আছি ময়দানে গিয়ে লড়াই করেছি, কয়জন আছি জিহাদের ময়দানে আমরা শহীদ হয়েছি, ওরকম পরিবেশ পরিস্থিতি তো আমরা পাই না খুঁজে। কিন্তু আল্লাহ নবী বলেছেন কেউ যদি দিন শিক্ষা দেওয়ার জন্য অথবা দিন শেখার জন্য মসজিদে গিয়ে একটু বসে সময় কাটায়, ওই মুজাহিদের মর্যাদা আল্লাহ ওই ব্যক্তিকে দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসুন, সামনে রমজান মাস, আমরা প্রস্তুতি নেই। আমি কি কি শিখতে চাই, কি কি আমি জানি না, আমার কি কি কমতি আছে, এই রমজান মাসে সেই কমতিগুলো পূরণ করব। আসি একটু আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আর প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার তো দরকার নাই, তার কারণ ওই যে একটা কিতাব আমাদের সামনে আছে, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক যেগুলো আছে, খালি এরকম ভাবে হাত দিয়ে ঠেলা দেয়, একটার পরে একটা দেখতেই থাকি। টিকটকের সাথে মানে ওখানে গেলে পরে সময় কোন দিক দিয়ে চলে যায় আর হুঁশ থাকে না। কিন্তু মসজিদে আসার সময় আমার নেই, আজান হলো সেটা আমার কানের মধ্যে যায় না, ওখানে ঘন্টার পরে ঘন্টা সময় চলে যাচ্ছে। আরে কলেজের লেখাপড়া কমপ্লিট করতে হবে, সেটাও কেউ করে না, টিকটকে সময় কাটাইতেছে, ফেসবুকে সময় কাটাইতেছে, সেখানকার লাইক কমেন্ট তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, দিন শেখার আর টাইম নেই। এজন্য আসুন, আমরা ভুলের মধ্যে আছি, ক্ষতির মধ্যে আছি, ক্ষতির থেকে বের হয়ে আসি ভাই, ক্ষতির থেকে বের হয়ে আসি। কতদিন আর এরকম গাফিল থাকবো, কতদিন এরকম ক্ষতির মধ্যে নিজেকে ভেসে দিব? আমার কি একটু ভিতরে অনুশোচনা জাগে না? একটু কি অনুশোচনা বোধ জাগা কি দরকার না? আমাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না? আমাকে কি সেই জান্নাতের সেই নিয়ামত প্রাপ্ত হতে হবে না? যদি হতে হয় তাহলে একটু চিন্তা করি, একটু ভাবনা করে আমি আমার জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করি। এখনো সময় আছে, আমার জীবনটা এখনো বেঁচে আছে। এখনই যদি মালাকুল মউত এসে বলে তোমার সময় শেষ, আর সুযোগ পাবো না। এজন্য আসুন, আমরা সময় মতো আমরা আমাদের কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি আন হাসানিন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মান আন রাজুলাইনি কানা ফি বানি ইসরাঈলা, বানি ইসরাইলের দুইজন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো। খুব মনোযোগ সহকারে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বানি ইসরাইলের দুইজন ব্যক্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হলো। তার মধ্যে একজন ব্যক্তি ছিল আলেম ব্যক্তি, আর একজন ব্যক্তি ছিল আবেদ ব্যক্তি। আলেম ব্যক্তি আবেদ ব্যক্তি দুইজনই ভালো। আলেম ব্যক্তি কি করত? আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসা খায়রান। আলেম ব্যক্তির কাজ ছিল কি? ফরজ সালাত আদায় করার পরে সে লক্ষ্য করত যে কাকে কাকে ডাক দিয়ে বসানো যায়, একটু দিনের দুটা কথা শোনানো যায়, ভালো মঙ্গলের দুই চারটা কথা বিদ্যা তাকে শেখানো যায়, এই চিন্তা করত। এবং ঠিক ফরজ সালাত আদায় করার পরে এরকম কিছু লোককে ধরে সে তালিম দিত, কিছু শিখাতো। এটা হচ্ছে আলেম ব্যক্তির কাজ ছিল। আর আবেদ ব্যক্তি, উনিও অত্যন্ত চমৎকার ভালো মানুষ ছিলেন, বানি ইসরাইলের। ওই ব্যক্তির কাজ ছিল কি? সে এমন কোন নফল সিয়াম নাই যে সেটা পালন করে নাই, সব নফল সিয়াম দিনের বেলা সে পালন করে। এমন কোন রাত নাই সে রাত্রে কিয়ামুল লাইল আদায় করে নাই।
অর্থাৎ রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করে, দিনের বেলায় নফল সিয়াম পালন করে, ফরজ বিধান সেগুলো তো মানেই, এটা হচ্ছে আবেদ ব্যক্তি। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করে, হাদিসের ভাষায় এসেছে ইউসাল্লিল মাকতুবাতা, শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, সুম্মা ইয়াজলিসু, অতঃপর বসে, ফায়ুআল্লিমুন নাসা খায়রান, মানুষদেরকে উত্তম বিদ্যা শিক্ষা দেয়। আর আবেদ ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে, রাত্রিবেলা কিয়ামুল লাইল আদায় করে, তার চাইতে এরকম সলাতি, নফল সলাত এবং নফল সিয়ামের অধিকারী আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই আলেম ব্যক্তি এবং আমলকারী আবেদ ব্যক্তির মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ? হে আল্লাহর নবী, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানতে যেহেতু চাও তাহলে শোনো, ওই যে আলেম ব্যক্তি যে ফরজ সালাত আদায় করে, মানুষকে কল্যাণমুখী করার জন্য, মানুষকে ভালো কিছু বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে এবং মানুষকে নিয়ে বসে তাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দেয়, ওই ব্যক্তির মর্যাদা ওই আমলকারী আবেদ ব্যক্তির উপরে এরকম যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে যেরকম মর্যাদাবান, ওই আবেদ ব্যক্তিদের ভিতরে ওই আলেম সেই রকম মর্যাদাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম? যে দ্বীনি জ্ঞান যার মধ্যে আছে, সেই জ্ঞান যে ব্যক্তি বিস্তার করার চেষ্টা করে আসমানের নিচে জমিনের উপরে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তি। নবীর সাথে তুলনা করা হয়েছে যে আমি নবী, তোমরা আমার সাহাবা আজমাইন, তোমাদের মধ্যে আমার যেমন মর্যাদা, ওই আলেম ব্যক্তির ওই সাধারণ আবেদের উপরে ওই রকম মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে আসমানের নিচে জমিনের উপরে, বলুন তো, একটু চিন্তা করে দেখুন তো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মর্যাদার অধিকারী আর কি আছে? আর নবী বলতেছেন যে ওই আলেম ব্যক্তি আমার মতো মর্যাদাবান তাদের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী অপর হাদিসে এর কথাও বলেছেন যে আসমানেতে অনেক নক্ষত্র আছে, তার মধ্যে 4টা যেরকম দামি তোমাদেরকে আলো দেয়, ওরকম আবেদ ব্যক্তিদের উপরে একজন আলেম ওরকম দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন ভাই বন্ধুগণ, সামনেই রমজান মাস, আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা একটু প্রচেষ্টা করি, যা করেছি জীবনে, যা করেছি, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। যা করেছি করেছি, আল্লাহর কাছে এসে একটু স্যালেন্ডার করি, একটু ধরা দেই, আল্লাহ আমি স্যালেন্ডার করলাম, আল্লাহ যা করছি আল্লাহ মাফ করে দাও। শুধু মাফ করে দেওয়া না, আল্লাহ তাআলার ঘোষণা এরকম আছে, কেউ যদি অন্যায় করতে 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 আসমান জমিন পরিমাণে অন্যায় করে আল্লাহর সামনে সে স্যালেন্ডার করছে, আল্লাহ বলেন আমি আসমান সমান ক্ষমা নিয়ে ওই ব্যক্তির সামনে আসি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গেলে পরে আপনার লস নাই, আল্লাহর কাছে স্যালেন্ডার করলে আপনার ক্ষতি নাই। আল্লাহর কাছে স্যালেন্ডার করে একটু প্রতিজ্ঞাবদ্ধ হন, সামনে রমজান মাস, আল্লাহ আমাকে রমজান মাসে পৌঁছায় দাও। আমি এবার নিয়ত করেছি, বিগত দিনে আমি যা করছি আমি ছেড়ে দিলাম, আর আমি এই সমস্ত অন্যায়ের সাথে আমি আর নাই, আমি এগুলো থেকে এখন আমি মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ তোমার দিনের পথে আমি হাঁটা শুরু করে দিলাম। আল্লাহ নবী বলেছেন দিনের পথে যখন যে কোনো দিনের একটা পথ যখন ধরে, আল্লাহ তাকে তার নিজ দায়িত্ব জান্নাতের পথ ধরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় আপনি কি চান? এর চাইতে বড় অফার আপনি আর কি চান? এজন্য আসুন, সামনে রমজান মাস, আমরা ইনশাআল্লাহ হয়তোবা চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা কবুল করুক, আল ফালাহ ইসলামিক একাডেমি মাদ্রাসার পক্ষ থেকে আমরা কোরআন শিক্ষার একটা কোর্স ইনশাআল্লাহ করব। আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাআল্লাহ। চেষ্টা করব, আমি নিজেই থাকবো ইনশাআল্লাহ সেখানে, কিন্তু আপনারা যদি একটু উপস্থিত হন সহযোগিতা হবে ইনশাআল্লাহ। আমরাও কিছু শিখবো, শিখাবো ইনশাআল্লাহ, কোরআন শিখাবো। যদি 10টা সূরাও যদি পারি তাও তো শিক্ষা দেব, সেই সূরার অনুবাদ শিখাবো, সেই সূরার মূল কথা কি, শানে নুজুল কি, এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। 10টা সূরাও যদি হয়
5টা দোয়াও যদি হয়, যদি এই 2025 সালের রমজান মাসে যদি আমি অর্জন করতে পারি, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় অর্জন আমার আর নাই, এর চাইতে বড় অর্জন আমার নাই। আপনি 25-30 বছর লেখাপড়া করে আপনি হয়তো বিরাট একটা ডিগ্রি অর্জন করছেন, ওই ডিগ্রির 4 পয়সার মূল্য আল্লাহর কাছে আপনার নাই। আপনি হয়তো বিসিএস ক্যাডার হয়ে গেছেন, ওই বিসিএস ক্যাডারের 1 পয়সা মূল্য নাই আপনার কাছে, আল্লাহর কাছে 1 পয়সার মূল্য নাই। ওই বিসিএস ক্যাডারের ওই সার্টিফিকেট দিয়ে আপনি বেহেশতের বারান্দাতেও যেতে পারবেন না, বেহেশতের সুঘ্রাণও পাবেন না। কিন্তু আপনি আসুন একটু প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি এই 2025 সালের রমজান মাসে আমি কোরআনের 10টা সূরা মুখস্থ করব, 5টা দোয়া আমি মুখস্থ করব ইনশাআল্লাহ, অর্থ সহকারে আমি শিখবো ইনশাআল্লাহ। আপনি একটু নিয়ত করেন, আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি বিদ্যা অর্জন করার প্রতি আমাদের মধ্যে ইচ্ছা উদ্দীপনা জাগিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা তো পারবো না, আল্লাহ কবুল করতে হবে, তাহলে পারবো। তা আল্লাহর কাছে আমরা কবুলিয়াতের দোয়া করব, আল্লাহ আমাকে কবুল করো। দ্বীনি বিদ্যা অর্জন করতে চাই, আল্লাহ আমাকে কবুল করো। দ্বীনের জন্য আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ। এভাবে আল্লাহর কাছে তৌফিক চাবো। যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ যাদের যাদের তৌফিক দিবে তারাই পারবে, আল্লাহ তৌফিক না দিলে পারবে না। এই জন্য আসুন আল্লাহর কাছে আমরা এখন থেকে বেশি বেশি তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।